যারা দৌলতদিয়া যায় শুটিং করতে, প্রত্যেকে শুটিং শেষ করে এসে আমাকে ফোন করে যে আপু এখানকার মেয়েরা তো আপনার জন্য পাগল। দেখে মানুষ আঙুল তুলে, ছেলেদেরকে সেটা করে না, কারণ ছেলেদের এত সুন্দর কাপড় চোপড় নাই। ও তাদের সাথে তো আমার ভয়ঙ্কর সুন্দর সম্পর্ক, কারণ আমি একটা টেলিফিল্ম করতে গিয়েছিলাম দীপঙ্কর দীপনের প্রতিদিন শনিবার। সেখানে আমি দৌলতদিয়াতে ছিলাম 7 দিন। তো আমি যখন 7 দিন শুটিং করেছিলাম তারপর থেকেই তাদের সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আমি তাদের ঘরে থেকেছি, এমনও হয়েছে তারা আমাকে এত ভালোবেসেছে যে রাতে 3টা পর্যন্ত শুটিং চলছে, আমি তাদের ঘরে রেস্ট নিচ্ছি, তো তারা বলছে আপু তোমার এত কষ্ট হইতেছে, আমরা মেন লাইন খুলে দিই, তাহলে আর শুটিং করতে পারবে না। মানে তারা আমাকে এতটা ওন করছে 7 দিনে। তো আমি বলছি না না না, আমরা শুটিং করে আসবে না না না, তোমার কষ্ট হইতেছে, আমি এখন মেন লাইন খুলে দিব। এবং আমি যখনই রাজবাড়িতে যাই, রাজবাড়িতে অনেক শুটিং, রাজবাড়িতে তো দৌলতদিয়া তো সেখানে যারা মেয়েরা আছে তারা সবাই আমাকে ভালোবাসে। আপনি সেখানে যাবেন, যে ভাবনার কথা বলবেন, আপনি যার কথাই বলেন না কেন তারা বলবে যে ভাবনা আপু কেমন আছে, এবং তারা আমার সাথে এখনো কানেক্টেড। তারা আমাকে চিঠি লিখেছে, তারা আমাকে গিফট দেয়, তারা আমাকে এখনো ঢাকায় গিফট পাঠায়। এবং আমি রাজবাড়িতে যখনই শুটিং এ যাই আমি যাবই ভিতরে, মাস্ট যাব, আমি ভিতরে যাব, তাদের সাথে আড্ডা দিব, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে আমার দারুণ সম্পর্ক। যারা দৌলতদিয়া যায় শুটিং করতে, প্রত্যেকে শুটিং শেষ করে এসে আমাকে ফোন করে যে আপু এখানকার মেয়েরা তো আপনার জন্য পাগল। এবং শুধু মেয়েরা না, মানে ওখানে তো অনেক ছেলেরাও আছে যারা অনেক ঘরের মালিক, তাদের প্রত্যেককে আমি চিনি। ওরা ঢাকায় আসলে আমাকে ফোন করে, দেখা করে। ক্যারিয়ারের শুরু থেকেই আমি কখনোই চিন্তা করি না যে আমাকে কে কি বলছে, বা আমি পার্সোনালি একরকম, বাট আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভান ধরা শিল্পী না, ঠিক আছে? আমি এত কিছু ভাবি না। আমি যেটা করি, আমার আজকে যদি সালোয়ার কামিজ পরতে ইচ্ছা করে আমি সালোয়ার কামিজ পরবো, আমার আজকে যদি ওয়েস্টার্ন ড্রেস পরতে ইচ্ছা করে আমাকে অনেক আমার সহশিল্পীরা বলে যে তুমি যে কখনো সিগারেট খাও না, তুমি যে কখনো ড্রিঙ্ক করো না, এটা কেউ কখনো বিলিভ করে না। যে আমি বললাম যে আচ্ছা কেন বিলিভ করে না, মানে বিকজ তুমি তো ওয়েস্টার্ন ড্রেস পরো তাই। সো হয়তো মেয়েদেরকে কাপড় দেখে মানুষ আঙুল তুলে, ছেলেদেরকে সেটা করে না, কারণ ছেলেদের এত সুন্দর কাপড় চোপড় নাই। সো বিষয়টা হচ্ছে যে কাপড় দেখে আপনি আমাকে বুঝতে পারবেন না যে আমি কেমন। এখন অনেক কিছু ক্যামেরার সামনে বলা যাচ্ছে না, বাট আমাকে সবাই বলে যে মানুষ ভাবতেই পারে না যে তুমি কখনো স্মোক করো না এবং তুমি কখনো ড্রিঙ্ক করো না।